নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন আর তোমরা দেখছো রঞ্জন একাডেমি। তো আজকে চলে এসেছি যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা নিয়ে। কদিন আগেই তোমরা শুনেছো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করেছিল যুবসাথী প্রকল্প বাংলায় চালু হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কারা পাবে এবং কারা পাবে না সেই হিসেবে অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেই অফিসিয়াল নোটিফিকেশানে যেটা বলা হয়েছে যে মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে এবং মাসে 1500 টাকা করে 5 বছর পর্যন্ত কিন্তু অর্থাৎ 90,000 টাকা পাবে। এবার কথা হচ্ছে কারা পাবে এবং কারা পাবে না। ছেলে মেয়ে উভয়ই পাবে, তবে মাধ্যমিক পাস থাকতে হবে, এটা প্রথম শর্ত। তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে যে এই প্রকল্পে কিন্তু যারা টাকা নিতে পারবে তারা হচ্ছে এই মাধ্যমিক পাস, যদি কেউ মাধ্যমিক পাস করার পর গ্র্যাজুয়েশন করে বা রেগুলার কোনো কোর্স করে, সেই রেগুলার কোর্স করা যারা করবে তাদের কিন্তু এই অ্যাপ্লাই করা যাবে না এই প্রকল্পে, তারা কিন্তু কোনো টাকা পাবে না। হ্যাঁ, এটা অফিসিয়াল নোটিফিকেশান, এটা আমি নিজের মন থেকে বলছি না, অফিসিয়াল নোটিফিকেশানে এইটাই পুরোটাই বলা হয়েছে। তো অফিসিয়াল নোটিফিকেশান তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু এটা আমাদের দেখাতে হবে। তো যাই হোক, আমি আজকে ফর্ম ফিল আপ কী করে করতে হবে সেটা বলছি, আর কে পাবে সেটাও বলে দিচ্ছি। তোমরা অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে, এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, আর এই ফর্মটিও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। ঠিক আছে, তো ওরা কিন্তু পাবে না। আর পাবে না হচ্ছে যারা সরকারি কোনো প্রকল্প পায়, যেমন বার্ধক্য ভাতা, তারপরে বিধবা ভাতা, এইসব ভাতা যারা পায় তারা পাবে না। লক্ষ্মী ভাণ্ডার যারা পায় তারা পাবে না। এছাড়া যুবশ্রী প্রকল্পে যারা আওতায় রয়েছে, যুবশ্রী প্রকল্পে যারা 1500 টাকা করে মাসে পায় তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। ঠিক আছে, আর কোনো সরকারি চাকরি বা স্থায়ী বা কন্ট্রাকচুয়াল যে কোনো চাকরি করলেই কিন্তু তারা এটা টাকা পাবে না। এটা হচ্ছে শর্ত। এরপরে এই ফর্মটা কী করে পাবে সেটা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর ফর্মটা কী করে ফিল আপ করতে হবে চলো শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এটা অফিসিয়াল ফর্ম। অফিসিয়াল ফর্মের ডান দিকে প্রথমেই যেটা রাখা হয়েছে, ডান দিকের ফর্মের প্রথমেই যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখো এখানে পাসপোর্ট সাইজ ছবি। তো পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে লাগাতে হবে একটা, ঠিক আছে, কালার। তারপরে কিন্তু করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দেখো এখানে কিন্তু পুরো ফর্মটাই কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে যে এই যে পুরো ফর্মটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে, ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু পূরণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষরেই কিন্তু পূরণ করতে হবে। তারপরে দেখো প্রথমেই যেটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়েছে, এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমরা যেখানে তোমাদের বিধানসভায় যেখানে কিন্তু এটা হবে সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সেখানেই তোমরা পাবে। ঠিক আছে, ওখান থেকে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দেবে। তারপর আধার কার্ড নাম্বার, আধার কার্ড অর্থাৎ যে অ্যাপ্লাই করবে, অর্থাৎ তোমরা যদি নিজেরা অ্যাপ্লাই করো নিজেদের আধার কার্ড নাম্বার। তারপরে তোমার নাম, মাধ্যমিকে যে নামটা দেওয়া রয়েছে মাধ্যমিকের অ্যাডমিটে, সেই মাধ্যমিকের অ্যাডমিট দেখেই নামটা বসাবে। তারপরে আছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার ব্যাঙ্কে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার তোমাকে দিতে হবে। তারপরে ইমেল আইডি, তোমার যদি কোনো ইমেল আইডি থাকে সেটা দিতে হবে। তারপরে জেন্ডার, অর্থাৎ তুমি পুরুষ না মহিলা নাকি অন্যান্য, তোমাকে নিজের মতো করে রাইট দিতে হবে। তারপর দিতে হবে ডেট অফ বার্থ, তোমার জন্মের তারিখ। ঠিক আছে, বয়স কিন্তু হতে হবে 2026 1/4/2026 অনুসারে 21 বছর কিন্তু হতেই হবে, নাহলে কিন্তু হবে না। তারপরে দিতে হবে বাবার নাম, ফাদার্স নেম, তোমার বাবার নাম সব কিন্তু ক্যাপিটালে করবে। ঠিক আছে, বড় হাতের ক্যাপিটাল লেটারে কিন্তু সমস্তটাই করবে। তারপরে বলেছে মাদার নাম, মায়ের নাম তোমার লিখতে হবে এখানে। তারপরে স্পাউস নেম, তোমরা যদি বিবাহিত হও স্বামী স্ত্রীর নাম এখানে কিন্তু লিখতে হবে। তারপরে ক্যাটাগরি, অর্থাৎ তুমি এসসি বা এসটি বা ওবিসি কোনো সম্প্রদায়ভুক্ত হলে সেই ক্যাটাগরি কিন্তু উল্লেখ করতে হবে এবং তার সার্টিফিকেট নাম্বার কিন্তু তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। তো আমি আশা করব যে প্রত্যেকেই তোমাদের ডিজিটালাইজড যেটা সার্টিফিকেট নাম্বার সেই নাম্বারটা এখানে লিখবে। ঠিক আছে, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি যদি আনম্যারিড থাকো তাহলে এখানে আনম্যারিড, বিধবা থাকলে উইডো, বিবাহিত থাকলে ম্যারিড, আর যদি সেপারেট থাকো তাহলে বিচ্ছিন্ন হিসেবে কিন্তু এভাবে দিতে পারো। তারপরে তোমার পুরো অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ তোমার হাউস নাম্বার, তারপরে তোমার ভিলেজ, সিটি, কেউ গ্রামে থাকলে গ্রামের নাম, পোস্ট অফিস, তারপরে
জিপি বা ওয়ার্ড, তুমি কোন গ্রাম পঞ্চায়েতে বা ওয়ার্ডে থাকো সেই নাম্বারটা। তারপরে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, যদি তোমরা গ্রামে থাকো তাহলে তোমাদের ব্লক, এবং যদি তোমরা পৌরসভা এলাকায় থাকো তাহলে মিউনিসিপ্যালিটি লিখতে হবে। তারপরে পুলিশ স্টেশন, তোমার থানা, এখানে দিতে হবে। তারপর তোমার পিনকোড, এইখানে কিন্তু পিনকোডটা প্রথমে তোমাদের দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু তুমি স্টেট, আমরা ওয়েস্ট বেঙ্গলের অ্যাপ্লাই করছি তো ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু লেখাই রয়েছে। তারপরে কিন্তু আরেকটা পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠায় চলে আসতে হবে। সেখানে কিন্তু তোমার মাধ্যমিকের নাম্বার, অর্থাৎ এমপি আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, তুমি তোমার পরীক্ষার অ্যাডমিট কার্ডের নাম্বার, রোল নাম্বারটা বসাতে হবে, কোন সালে তুমি মাধ্যমিক দিয়েছো সেটা বসাতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছো সেটাও বসাতে হবে, তুমি পশ্চিমবঙ্গ বোর্ড থেকে করেছো না সেন্ট্রাল থেকে করেছো সেগুলো তোমাকে বসাতে হবে। তারপরে তোমার হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তুমি যদি মাধ্যমিকের থেকেও বেশি কিছু পড়াশোনা করে থাকো সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তারপরে বর্তমান তোমার অকুপেশন, তুমি যদি এখন অন্য কোনো কাজ করো সেই কাজটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপরেই চলে আসছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেটা খুব দরকারি, কারণ এখানেই টাকাটা ঢুকবে। তো এখানে তোমার আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে তোমার আধার লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে তোমাকে দিতে হবে। তোমার ব্যাংকের নাম দিতে হবে এখানে। তারপরে ব্যাংকের ব্রাঞ্চ, তোমার কোন ব্রাঞ্চে ব্যাংক রয়েছে সেটা দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, যেখানে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে যেটাতে তোমার টাকা ঢুকবে। আইএফএসসি কোড নাম্বার, সেই ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার তোমাকে দিতে হবে। এবার তোমাকে কিন্তু এখানে একটা জিনিস ওরা করিয়ে নেবে, সেটা হচ্ছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার দেওয়া, মানে রাজ্য সরকারের কোনো দেওয়া কোনো মানে ফাইন্যান্সিয়াল কোনো সরকারি সাহায্য কি তুমি পাও, যদি পেয়ে থাকো তাহলে হ্যাঁ অথবা না করতে হবে। ঠিক আছে, যদি পাও কি পাও সেটা এখানে ডিটেলসে লিখতে হবে। ঠিক আছে, এবার কি কি দিতে হবে এটার সাথে, ঠিক আছে, এবার কি কি দিতে হবে এটা দেখো। এবার দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তার সাথে দিতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট, যে কোনো একটা দিতে হবে। আধার কার্ডের 1 কপি জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের 1 কপি জেরক্স দিতে হবে। এবার দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাসবইয়ের প্রথম পাতা দিতে হবে। ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে তোমার রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাসবইয়ের পাতাটা দিতে হবে এখানে। তারপরে দিতে হবে তোমার এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে সেই এসসি এসটি সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতে হবে, এখানে কিন্তু দিতেই হবে তোমাকে কটা। ঠিক আছে, তারপরে কিন্তু এত কিছু করার পর তোমাকে কিন্তু এখানে দেখো এখানে এত কিছু লেখা রয়েছে, যেটা তোমাকে তারপরে কিন্তু এরা সই করিয়ে নেবে। ঠিক আছে, আর যেগুলো যেগুলো তুমি দেবে সেখানে কিন্তু এখানে টিকমার্ক তোমাকে দিতে হবে, টিকমার্ক দিয়ে তোমাকে দিতে হবে। তারপরে তোমাকে ঘোষণা করতে হবে, এই যে দেখো এখানে কিন্তু লিখে দিচ্ছে আই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। আই এম অ্যান আনএমপ্লয়েড পারসন টিল ডেট, আমি আজকের ডেট অবধি আমি কিন্তু বেকার। আই এম নট রিসিভিং এনি অ্যাসিস্ট্যান্স আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম অর এনি অ্যালাওয়েন্স অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্ট ফর এনি স্টেট, আমি আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প কোনো ভাতার আওতায় আমি সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। যদি কেউ বৃত্তি পায়, পড়াশোনার ক্ষেত্রে যদি কেউ বৃত্তি পায় সেটা কিন্তু চলবে, কিন্তু অন্য কোনো কিছু হলে কিন্তু চলবে না। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অমিতবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। যদি এর মধ্যেই কেউ চাকরি বাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের সেটা কিন্তু জানিয়ে আবার বন্ধ করাতে হবে। না হলে কি হবে, না হলে বলেছে এখানে দেখো, আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য ও নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, যদি কোনো তথ্য নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। যা দেবে সবই সত্যি সত্যিই দিতে হবে, মিথ্যাকারী ডুপ্লিকেট করে যদি কেউ করতে চাও আর যদি ধরা পড়ো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হবে। ঠিক আছে, তারপরে কিন্তু তুমি যখনই ফর্ম ফিল আপ করে দেবে এখানে তোমাকে অ্যাপ্লিকেশানে তোমাকে সাইন করতে হবে। সাইন করার পরে কিন্তু এখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে, সেই নাম্বারে তোমার দুয়ারি ক্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নাম, তোমার বাবার নাম, এগুলো কিন্তু দিয়ে ওরা রিসিভ কপি তোমাকে একটা দিয়ে দেবে রিসিভ ডেট সহ। তো এই ছিল ফর্ম ফিল আপের যাবতীয় খুঁটিনাটি, খুব সহজ এবং সরলভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, আর কে কে পাবে কে কে পাবে না সমস্তটাই কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, ভিডিওর ডেসক্রিপশনে, ওখানে গিয়ে পুরোটাই বাংলায় পড়ে নিতে পারবে তোমরা, বাংলায় দেওয়া আছে, সমস্তটাই দেওয়া আছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের অনেকেরই কাজে লাগবে। আর তোমরা যারা যারা দেখবে তোমরা শেয়ার করে দিও যাতে বন্ধুদেরও কাজে লাগে, আশা করি সকলেরই কাজে লাগবে।
অতএব ভালো করে ভিডিওটা দেখে ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের কাল থেকে যে ফর্ম ফিল আপ চলবে সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে জমা দেবে। ঠিক আছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পুরনো ভিডিওগুলো দেখতে থাকো।